কাজিরাঙ্গার জাতীয় উদ্যানে 40টি নতুন প্রজাতির পাখির সন্ধান এবার পাওয়া গেছে। জানা গেছে এর মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যাটাই মূলত বেশি রয়েছে। অবশ্য আধুনিক ক্যামেরা এবং নয়া প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য মিলেছে। উত্তর পূর্বের জাতীয় উদ্যানের নিরাপত্তা নিয়ে কিন্তু অবশ্যই ভাবতে হচ্ছে কেন্দ্রকে। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাজিরাঙ্গা উদ্যানে যাওয়ার পরই কিন্তু কাজিরাঙ্গা উদ্যানকে যাতে পাখি এবং পশু পাখিরা যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে তার জন্য বহু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অসম সরকার। বিশেষ এক ধরনের উন্নত মানের ক্যামেরা বসানো হয়েছিল প্রধানমন্ত্রীর সফরকালে। সেই ক্যামেরা থেকেই অসমের যে কাজিরাঙ্গা ফরেস্ট, সেই কাজিরাঙ্গা ফরেস্টে 40টির উপরে বিলুপ্ত প্রায় পাখির সন্ধান মিলেছে এই কাজিরাঙ্গা ফরেস্টে। আর এই ছবি ক্যামেরা বন্দী হতেই কিন্তু উৎসাহিত অসমের বন দপ্তর এবং পরিবেশ মন্ত্রকের দিল্লির কর্তারা, এবং সেই সঙ্গে আরো যাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্ত সরীসৃপদেরও যাতে গণনা করা যায় তার জন্য কিন্তু নতুন উদ্যোগ দিতে চাইছে কেন্দ্রীয় বনমন্ত্রক। এবং এই সিদ্ধান্তে কিন্তু এই নতুন প্রজাতির পাখির সিদ্ধান্তে খুশি অসম সরকার। তারাও জানিয়েছে যে কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানে পাখিরা যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে তার জন্য সবসময় সব রকম ব্যবস্থা নিয়েছে অসম সরকার। এবং পাশাপাশি কাজিরাঙ্গাতে মাঝে মধ্যেই কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, যেমন লেপার্ড এবং বাঘের মৃত্যু হয় এবং গন্ডারের মৃত্যু হয় চোরা শিকারীদের হাতে। সেই সমস্ত ঘটনাও অনেক কমেছে বলে কিন্তু জানিয়েছে আসাম সরকার। তবে নয়া বিলুপ্ত প্রজাতির যে 40টির উপর পাখি ইতিমধ্যেই নতুন ক্যামেরায় বন্দী হয়েছে উন্নত প্রযুক্তিতে, তাতে খুশি কেন্দ্রীয় বনমন্ত্রকের কর্তারা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সেখানে 40টি বিপন্ন প্রায় প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে এবং অসম সরকারের পক্ষ থেকে এবং পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে এই প্রজাতির পাখিগুলিকে আগামী দিনে যেন সংরক্ষণ করে রাখা যায় সে নিয়েও ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানা গেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।